haste hapang okolokni dwaramdi edisi hapangno borokni apo chapnani bagai aboni bagani edisi chongmani khlaiya te taldoni bagai okologo usrir hobo tabuk phane edisi chongmani bagai mungsa kaham haya wanchiya salkrok lai thangmani yagalaba abhaikano puro nigomni baja peka puro nigomni chongmani bagai tabu hojirate haste hapani bote mungsa kaham hamya kok saklaiya aboni bagani borok buskangni salo saltang hangkoni DM ni thani deportation dinai kokti sara agotra congress habana kokthon kothumgo omhaina saka hastini congress ni kasko pijus kanti bisibas tini pandaw koknarong thana juda juda kok bothmanantui kokthman saikana rekha মিথ্যে এবং মিথ্যে কথা বলে মানুষকে প্রভাবিত করতে পারেন। 2014 সালে মোদির একটা প্রোগ্রামের কথা জানেন, চাইল্ড চর্চা, এটাতে কৃষকদের নিয়ে করেছিলেন। তার মধ্যে অনেক কৃষক পরবর্তীকালে আত্মহত্যা করেছে, তাদেরকে নিয়ে চাপ চর্চা করেছিলেন, কৃষক আত্মহত্যা করেছিলেন। এইগুলি উনি এই যে দিনের বক্তৃতাটা আসলে কৃষকদের যে আন্দোলনটা, মানুষের অ্যাটেনশনটা অন্যদিকে ডাইভার্ট করে দেওয়ার জন্য, কৃষকদের বিরুদ্ধে খেপিয়ে তোলার জন্য উনি বলছেন উনি কৃষকদের এই যে ডাটাগুলি আমরা দিলাম, কৃষকরা সম্পূর্ণভাবে ভারতবর্ষে এখন বিপদের মুখে এবং তাদেরকে কালিমালিপ্ত করার জন্য কখনো অ্যান্টি ন্যাশনাল, অ্যান্টি ইন্ডিয়ান, কখনো খালিস্তানপন্থী, টেরোরিস্ট, এসবও উনি ওনার দল ওদের বিরুদ্ধে বলেছেন। সুতরাং এই পর্যালোচনা করলে দেখা যায় ওনার সমস্ত 8,000 কোটি টাকা যখন টিভিতে দাঁড়িয়ে বলছেন মনে হচ্ছে যে কত কি উপহার করে দিয়েছেন, অথচ দেখা গেল সেটা কিছুই না কৃষকদের জন্য। আর যেটা বললাম 6,000 টাকা বছরে, সেখানে মাসে পড়ছে 500 টাকা, দিনে পড়ছে 17 টাকা। অথচ পাশাপাশি উনি এক মাসের মধ্যে ফুয়েল প্রাইস বাড়িয়ে দিয়েছেন 25 টাকা। সেভাবে ইলেকট্রিসিটি, কৃষিক্ষেত্রে এখন সবগুলির দরকার। তারপরে সারের যেটা বললাম সেটাও সাবসিডি উনি উইথড্র করে দিয়েছেন। তারপরে ওনার আমাদের হ্যান্ডনোটটা আপনারা দেখে নেবেন, ওনার 2019-এ সুইসাইডের ফার্মাররা, ওনার রাজত্ব ফার্মাররা দিনে 28 জন করে সুইসাইড করে আত্মহত্যা করছে 2019-এ, এবং ওনার এইতে 32,536 জন সুইসাইড করেছেন in the same year. That is the rate of 89 জন দিনে সুইসাইড করেছে ওনার রাজত্বে। ফার্মার্সের কল্যাণে কি কি করছেন, এটা সম্পূর্ণ জুমলা, সেটা সম্পর্কে আমাদের আজকে এই প্রেস কনফারেন্স ইনভিউতে আমরা একটা হ্যান্ডনোট দিয়ে দিয়েছি। উনি আসলে, আমরা সবসময় বলি নরেন্দ্র মোদী সাহেব মিথ্যে বলাটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। এখন সারা দেশের ফার্মাররা দিল্লি অভিমুখী, দিন দিন সংখ্যা বাড়ছে। নরেন্দ্র মোদী অ্যান্টি ফার্মার্স আইন ইন্ট্রোডিউস করার পরে এমনিতে ভারতবর্ষে কৃষকদের অবস্থা ওনার রেজিমে খুবই খারাপ। আর নতুন যে কৃষক বিরোধী আইনগুলি করেছেন, তাতে ভারতবর্ষের কৃষি সেক্টরটাই উনি পরিকল্পিতভাবে ওনার কয়েকজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট বন্ধুদের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করেছেন। কিছুদিন পরে দেখা যাবে কৃষিক্ষেত্রের মালিক কৃষকেরা নেই। আপনারা দেখবেন উনি বলেছেন সেদিন বক্তৃতা যে উনি 18,000 কোটি টাকা 9 কোটি ফার্মারের জন্য অনুদান দিয়েছেন। তার মানে প্রত্যেককে 2,000 টাকা করে দিয়েছে। এটাকে যদি আপনি 9 কোটি লোকের মধ্যে ভাগ করে দেন তাহলে 2,000 টাকা করে পায়। কিন্তু পাশাপাশি দেখবেন কয়েকজন শুধু ইন্ডাস্ট্রিয়ালিস্টদেরকে আপনার 2015 থেকে 2019-এর মধ্যে 8 লক্ষ কোটি টাকা
ঋণ মুকুব করে দিয়েছে। উনি 9 কোটি কৃষকের জন্য দিচ্ছেন 18,000 কোটি টাকা। আর কয়েকজন শিল্পপতি বন্ধুদের 15 থেকে 2019 পর্যন্ত 8 লক্ষ কোটি টাকা মুকুব করে দিয়েছে, লোন মুকুব করে দিয়েছে। আর কৃষকদেরকে দিচ্ছেন 2,000 টাকা করে। ওই দিনের যে বক্তৃতা তাদের 2,000 টাকা। আর প্রধানমন্ত্রী কিষাণ সম্মান যোজনাতে উনি বলছেন 6,000 টাকা করে পার ইয়ার ফার্মার্সদের দিচ্ছেন, বছরে 6,000 টাকা। তার মানে মাসে 500 টাকা, দিনে 17 টাকা। অথচ যেটা বললাম, পাশাপাশি 8 লক্ষ কোটি টাকা মুকুব করে দিচ্ছেন শিল্পপতিদের জন্য। আর কৃষকেরা পাচ্ছে দিনে 17 টাকা ডোজ। আর সেটা কি হচ্ছে, আপনার পেট্রোলের দাম বেড়ে গেছে, ইলেকট্রিসিটির দাম বেড়ে গেছে, সারের যে সাবসিডিটা ছিল সেটাও উঠিয়ে দিয়েছে। উনি 17 টাকা দিচ্ছেন, ইনডাইরেক্টলি উনি কৃষকদের কাছ থেকে নিয়ে এসব জিনিসপত্রের দাম বাড়িয়ে ওদের কৃষিক্ষেত্রে চাষবাস বন্ধের মতন ব্যবস্থা করে দিচ্ছে। তারপরে এমএসপি, মিনিমাম সাপোর্ট প্রাইস, যেটার কথা বারবার বলা হচ্ছে, সেটা উনি আইনে অন্তর্ভুক্ত করেন। তারা ফার্মারদের জন্য কিছুই করেনি। কংগ্রেস ক্ষমতায় এসে কংগ্রেস শাসিত রাজ্যগুলিতে পাঞ্জাব, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থান সবখানে কৃষি ঋণ মুকুব করা হয়েছে। এবং 2 দিন আগে 22 তারিখ ঝাড়খণ্ডে যে গভর্নমেন্ট হয়েছে কংগ্রেসের সঙ্গে অ্যালায়েন্সে, সেখানে সেই গভর্নমেন্টও ডিক্লেয়ার করে দিচ্ছে লোন প্রয়োগ করবে। তারপরে স্বামীনাথন রিপোর্ট উনি বলেছেন এটা ইমপ্লিমেন্ট করেছেন, কিন্তু দেখা গেছে এমএসপির ক্ষেত্রে 1.5 টাইমস উনি বেসড দিস ইনপুট কস্ট বেসড অন। তারপরে ইউপিএস সময় যখন আপনার রবি সিজন, তখন সেটা 3 গুণ করে দেওয়া হতো, কিন্তু মোদী সরকার সেটা কোনোটাই করছেন না। এভাবে আমরা নোটটা দিয়েছি, আমি করছি না। এটার মধ্যে অনেকগুলো দেখবেন স্বামীনাথন রিপোর্টের ক্ষেত্রে দেখা যায় যে সেটাকে যেটা বলছে সেটা সম্পূর্ণ মিথ্যা। স্বামীনাথন রিপোর্ট কোনো ক্ষেত্রে উনি ইম্পোর্ট করেননি। অথচ কংগ্রেস কি কি করেছে ফার্মার্সদের মধ্যে কম্পারিজন যদি দেখা যায়, ইউপিএ আমলে যতগুলি করেছে সেইগুলির তুলনায় মোদী এসে যেগুলি করছেন সেটা নগণ্য। উনি একটা মাত্র টার্গেট আমরা বিভিন্ন ইতে দেখিয়েছি, উনি শুধু ইন্ডাস্ট্রিয়ালিস্টদের কথাটা চিন্তা করছেন, কিন্তু ফার্মার্সদের কোনো রকমের বেনিফিট বা ওদের সাহায্য উনি কোনো কিছুই করেননি। এখন আরও বিপদ, এই যে আইনটার মধ্যে আপনার ফার্মার্সের কথা বলা আছে, কিন্তু যারা ফার্মার আমরা যেটাকে বলি বর্গা চাষি করে, তাদের কথা বলা নেই। কিন্তু তাদের জন্য এই যে 6,000 টাকা বা এই যে 18 এগুলির মধ্যে তারা কেউ পাবে না। বা টেনেন্ট যে ফার্মার্স কথা দিয়েছে, বর্গা চাষ বা যারা চাষ করে, ধরেন অন্যের জমিতে অন্যের জমি নিয়ে চাষ করছে পয়সা দিয়ে, তাদের জন্য কোনো রকমের ব্যবস্থা এখানে নেই। শুধু যাদের নামে জমি আছে তাদের জন্য করা হয়েছে। কিন্তু প্রকৃত চাষি যারা গরিব চাষি, যারা বর্গাদার হিসাবে বর্গা নিয়ে কাজ করে বা কেউ টাকা দিয়ে বাৎসরিক হিসাবে জমিটা নিয়ে কাজ করছে, যারা ফসলটা এখান থেকে তাদের জন্য কিছু করেন, যার ফলে তারা যেটা মোদী সরকার যেটা করেছে সেটাতে কিন্তু আপনার কৃষকদের জন্য কিছুই করা হয়নি, প্রকৃতপক্ষে গরিব কৃষক যারা। তারপরে আপনার ত্রিপুরা রাজ্য দেখুন, প্রত্যেক বছর ধান কিনা হতো জানুয়ারিতে। আজকে কৃষকদের ত্রিপুরা রাজ্যে সবার ঘরে ধান উঠে গেছে। সরকার ধান কিনা আরম্ভ করেন, এখন কিনবে কিনা তারও কোনো, যার ফলে কৃষকরা এখন বাজারে নিচ্ছে, প্রোডাকশন কস্ট যেটা এটাও পাচ্ছে না, কিন্তু অভাব কারণে বিক্রি করতে হচ্ছে।
প্রত্যেকটা জায়গাতে ত্রিপুরা মানে সাংঘাতিক রকমের বিপদ কৃষকের। প্রত্যেক বছর জানুয়ারি মাস থেকে কিনা আরম্ভ হয়ে যায়, এই বছর কোনো ডিক্লারেশন নেই, কোনো পরিকল্পনা নেই। সেই জন্য আমরা মোদীর যে কথাগুলি বলেছে, আমরা হেডনোট দিয়ে সেগুলি সম্পূর্ণ মিথ্যা কথা। রাজ্যবাসীকে, দেশের মানুষকে বিভ্রান্ত করার জন্য, অ্যাটেনশন অন্যদিকে নেওয়ার জন্য এই দাবিগুলি করেছে, এগুলির আমরা প্রতিবাদ করছি। আপনারা জানেন এই সরকার মিউনিসিপ্যালিটি এবং এডিসি কোনোটারই নির্বাচন করছে না। পেছনের দরজা দিয়ে মিউনিসিপ্যালিটিকে বিজেপি চালানো, এডিসি এবং মিউনিসিপ্যালিটি দুটোকে এডিসি নামে প্রশাসক, কিন্তু বিজেপি চালানোর জন্য এগুলি করছে। কারণ ওরা জানে নির্বাচন করলে হেরে যাবে, মানুষ ওদেরকে ছেড়ে দিয়েছে, মানুষ সঙ্গে নেই। পরাজয়ের ভয়ে সবখানে প্রশাসক বসিয়ে দিয়ে, কারণ যে কারণটা দেখা যাচ্ছে আগে এডিসির সময় প্যান্ডেমিক দেখিয়েছে, এখন যে মিউনিসিপ্যালিটি ইলেকশনটা পিছিয়ে দিয়েছে কোনো কারণ কিন্তু দেখায়নি কেন হচ্ছে না, কেন হবে না। শুধু আগরতলা না, সবগুলি মিউনিসিপ্যালিটি। সুতরাং এটার প্রতিবাদে মিউনিসিপ্যালিটি ইলেকশন এবং মিউনিসিপ্যালিটি ইলেকশন যাতে খুব তাড়াতাড়ি করে, সেই জন্য আমরা কালকে ডেপুটেশন দিচ্ছি। না করলে আমরা হাইকোর্টে যাবো, সরকারকে বাধ্য করবো। সরকার হারের বই এটা করছেন এবং করবে। ডিএমের কাছে উনি তো এখন দায়িত্বে, প্রশাসক, মিউনিসিপ্যালিটির প্রশাসক উনি, ওনার কাছেই দেবো। এখান থেকে 11টায় আরম্ভ। এটা সদর জেলা কংগ্রেস। সবখানে যতগুলি মিউনিসিপ্যালিটি ইলেকশন করছে না, কালকে আমরা সবখানে ডেপুটেশন। আর আপনারা তো জানেন 29 তারিখে, ওটা 29শে জানুয়ারি আসবে, অনেকে আসবে, কেন্দ্রীয় নেতৃত্ব কেউ আসবে। এখন পর্যন্ত আজকে আমাদের অল ইন্ডিয়া যুব কংগ্রেস প্রেসিডেন্ট বলেছে আসবে, নাগরা সাহেব বলেছেন, সুস্মিতা দেব আসবে, তো আরো অনেকে আসতে পারে, অনেক টাইম।